নমস্কার। দেখো কি আছে, কিছু পরিমাণ খাদ্য 24 জন লোকের 20 দিন চলে, ওই পরিমাণ খাদ্য 40 জন লোকে কতদিন চলবে? তাহলে কি বলছে, কিছু পরিমাণ খাদ্য কতজন 24 জন লোকের কতদিন চলে? 20 দিন চলে। ভালো কথা। এইবার বলছে 40 জন লোক, আমার কতজন? 40 জন লোক। 40 জন লোকের কতদিন চলবে? তাহলে নিচ্ছে কি, তাহলে কম দিন চলবে, যেহেতু লোক সংখ্যা কি আগে ছিল কতজন? 24 জন, 20 দিন গেছে। এখন 40 জন লোক, যেহেতু লোক সংখ্যাটা বাড়ছি, তাহলে কি কম দিন চলবে? কম দিন চলবে। তাহলে কোশ্চেন করে যেটা হয় সেটা কি হয়, উপরে যায়। উপরে কত যাবে তাহলে? তাহলে হচ্ছে 24, নিচে আসলো কত? 40 গুণন 20। এই শূন্য এই শূন্য, এটা দিয়ে এটা কাটলে কত হয়? 2। এই 2 দিয়ে এটা কাটো, 12। 12 দেখো কি হলো, 12 দেখো 24। কতদিন? তাহলে হচ্ছে 12 দিন। দেখো দ্বিতীয় নম্বর কোশ্চেনটা কি আছে, দ্বিতীয় কোশ্চেনটা হচ্ছে রাম হরির বয়সের অনুপাত কি আছে? 5:7 এবং তাদের বয়সের পার্থক্য 6 বছর। তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? তাদের বয়সের সমষ্টি বের করতে বলছে। দেখো এখানে কি আছে, এই 5 আর 7 মধ্যে পার্থক্য কত? এই দুটোর মধ্যে পার্থক্য কত? 2। 2 এর পার্থক্য মানে কত দেওয়া আছে? 2 এর মান কত দেওয়া আছে? 2 এর মান দেওয়া আছে, 2 এর মান হচ্ছে 6। তাহলে 1 এর মান কত? তাহলে এটা যদি এটা কাটি কত হচ্ছে? তাহলে 3। 1 এর মান কত? 3। 1 এর মান 3। এবার তাহলে 1 এর মান যদি 3 হয়, তাহলে 5 এর মান কত হবে? তাহলে 5 কে 3 দিয়ে গুণ করো, 3 5 15। এইবার এবার কি আছে, 7 এর মান কত? তাহলে 7 তো 3 দিয়ে গুণ করো, 3 7 21। এবার কি বলছে, তাদের বর্তমান বয়সের সমষ্টি কত? এই দুইজনকার বয়সের সমষ্টিটা কত? তাহলে আমরা যদি 15 আর 21 যদি যোগ করে দিই, কত হচ্ছে? তাহলে 6 3 হলো 36। কোথায় আছে? দ্বিতীয় আছে। দেখো এইরকম অনুপাতের অঙ্ক যদি থাকে, আপনারা ঘাবড়ার কিছু নেই, আপনারা খালি দেখবেন, ভালো করে আগে নজরটা করবেন, দেখবেন যে আপনাদের কাছে কিছুই মনে হবে না। তৃতীয় নম্বর কোশ্চেন, এক ব্যক্তির আয় 25% বৃদ্ধি পেয়ে আবার 25% হ্রাস পেলে তার আয়ের শতকরা পরিবর্তন হয়। কোন পরীক্ষা এসেছে? WBSSC 2012-তে এসেছিল। হ্যাঁ, কি আছে, কি বলছে, প্রথমে কি হয়, 25% বৃদ্ধি পায়। তার মানে কি, আগে 100 টাকা থাকলে এখন কত হবে? 25% বৃদ্ধি সাথে, তাহলে আগে 100 টাকা থাকলে এখন কত হবে? 125। ভালো কথা। এইবার এবার 100 থাকলে 100 কত হলো? 25। এবার ভালো কথা, আগে ছিল 100, এখন কত? 125। এবার কি বলছে, আবার কি বলছে, 25% হ্রাস পেলে তার আয়ের শতকরা পরিবর্তন হয়। এবার কি হয়েছে, একবার বৃদ্ধি পেয়েছে 25%, তারপরে কি হয়েছে, 25% হ্রাস। এবার কত? 100-তে হ্রাস পায় কত? 25। 100-তে যদি হ্রাস পায় 25, তাহলে 125-এ হ্রাস কত বেশি পাবে? দেখো 100-তে যদি পায় 25, তাহলে 125 বেশি পাবে, তাহলে বেশিটা কি হবে? উপরে যাবে, নিচে আসবে কত? 100। এটা দিয়ে এটাকে কাটলে কত হয়? 4। 4 25 100। এবার দেখো এটা দিয়ে এটাকে কি করব, এটা দিয়ে এটাকে আমরা কি করব? ভাগ করব। এটা দিয়ে যদি এটাকে ভাগ করি, এটা দিয়ে যদি আমরা এটাকে ভাগ করি, কত হয়? তাহলে 3 4 12 দিয়ে করলে এবার হচ্ছে কত? 5 কাটিয়ে এলাম, কত হলো? 4 × 4 1। এবার 1/4। তাহলে দেখো আগে কি হয়েছে, 125 হয়েছিল, এখন কত হচ্ছে? কি হয়েছে? তাহলে 25% বৃদ্ধি পেয়েছে। আর এর কত হয়েছে? 31। 31 কি 31/4/1। তাহলে যদি আমরা এটা থেকে যদি আমরা 25 বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? বিয়োগ করলে হচ্ছে কত? 6 সমস্ত 1/4। কোথায় আছে? আচ্ছা